ঈদের ৩ দিন পরও দর্শনার্থীদের পদচারণায় মুখর ছিল রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো। ঈদের আনন্দঘন মুহূর্তকে স্মরণীয় করে তুলতে চিড়িয়াখানা, জিয়া উদ্যান সহ গুরুত্বপূর্ণ বিনোদন কেন্দ্রে ভিড় জমান রাজধানী সহ এর আশপাশের এলাকার মানুষজন। পরিবার পরিজন নিয়ে আসা মানুষদের উচ্ছ্বাস এবং কোলাহলে প্রাণবন্ত হয়ে ওঠে এসব কেন্দ্র। শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদন। ঈদের ৩ দিনের মতো আজও সকাল থেকে দর্শনার্থীদের ঢল নামে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়। পরিবার, সন্তান আর বন্ধুদের নিয়ে এখানে ছুটে এসেছেন অনেকে। বাস্তবে পশু পাখি দেখার আনন্দে ছোটদের চোখে মুখে ছিল উচ্ছ্বাস। বাঘ দেখেছি, সাজারও দেখেছি, বানর দেখেছি, পাখি দেখেছি, আরো অনেক কিছু দেখেছি। বাস্তবে দেখে অনেক উৎসর্গ হয়েছে, অনেক ভালো লাগছে। ঈদের ছুটিতে রাজধানীর আশপাশ থেকে আসা মানুষজনও উপভোগ করেছেন চিড়িয়াখানার বিচিত্র প্রজাতির প্রাণী ও প্রাকৃতিক সৌন্দর্য। টিভিতে দেখে অনেক অ্যানিমেলস, বইয়ে দেখে, সো এখানে এসে যখন সামনাসামনি দেখছে মানে কিছু কিছু বলতেও পারছে। ছোট বাচ্চাদের আনন্দের জন্য এমনকি ফ্যামিলিতে এনজয় করার জন্য আর কি আসার মেন উদ্দেশ্য। এইভাবে যে দেখছে বাচ্চাদের যে একটা আনন্দ, এই আনন্দটা আর কি কোনো কিছুতে আসবে না। যারা কোলাহল থেকে একটু দূরে শান্তির খোঁজ করেছেন তারা বেছে নিয়েছেন জিয়া উদ্যানকে। মনোরম সৌন্দর্য আর নিরিবিলি পরিবেশ তারা উপভোগ করেছেন এখানে। এরকম মনোরম পরিবেশ তো ঢাকাতে অ্যাভেলেবেল নেই, তো এই জন্যই এখানে আসা নিরিবিলি বসার জন্য। গ্রাম্য ফ্লেভার পাওয়া যায় গাছগুলোর জন্য, যার কারণে আসলে মূলত এখানে একটু আসা। জিয়া উদ্যানে আসার একমাত্র কারণ হচ্ছে কি এই জিয়া সাহেবের কবর এবং বেগম খালেদা জিয়ার কবরটাও দেখবো, জিয়ারত করব। তারপরে এখানে যে বিনোদন বাচ্চারা আজ ওদেরকে নিয়ে একটু ঘোরাফেরা করলাম। নস্টালজিক ফিলিং নিয়ে আসলে ধানমন্ডির সাইডে আসা এবং এই জিয়া উদ্যানে আসা। এই আনন্দ আর প্রিয়জনের সঙ্গে কাটানো মুহূর্তগুলো সামনের কর্মব্যস্ত জীবনে আনবে নতুন প্রেরণা, এমনটাই প্রত্যাশা আগত দর্শনার্থীদের। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা।